সকলকে এক পরিধান করতে হবে। কেউ বিকিনি পরতে পারবে না, কেউ হিজাব পরতে পারবে না। যার ইচ্ছা হবে সে হিজাব পরবে, যার ইচ্ছা হবে বিকিনি পরবে। নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ কি ইনকাম করে রেখে দিয়েছিল নাকি? অথচ আপনি বাসে চেপে আসছেন, তাহলে এই নরেন্দ্র মোদী চা বিক্রি করতে করতে নিজস্ব ফ্লাইট পেয়ে গেল কি করে? আপনার ভোটের আপনার দেওয়া ভোটের উপর নির্ভর করে এবং আপনার দেওয়ার টাকার উপর নির্ভর করে। একমুখীকরণ হচ্ছে বিজেপির স্বাভাবিক রাজনৈতিক নীতি, যেটা গণতন্ত্রে চলে না। গণতন্ত্রে বহুত্ববাদ চলে। বিজেপির এক দেশ এক ভোট আইন পেশ হচ্ছে, আজকেই পেশ হয়েছে এবং বিরোধীরা এর বিরোধিতা করছে। অসুবিধাটা কোথায়? দেখুন, বিজেপি যে নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে একমুখীকরণ। বিজেপি মনে করে যে সকলের জন্য এক খাবার হবে, সকলে এক খাবার খাবেন, সব নিরামিষাশী হবে। বাঙালি তুমি মাছ খাও, চলবে না, তোমাকে নিরামিষাশী হতে হবে। কে মাংস খায়, চলবে না, সব নিরামিষাশী হতে হবে। সকলে এক ভাষায় কথা বলতে হবে। হিন্দু, হিন্দুস্তান, হিন্দি ভাষায় কথা বলতে হবে, বাংলা ভাষা চলবে না। সকলকে এক পরিধান করতে হবে। কেউ বিকিনি পরতে পারবে না, কেউ হিজাব পরতে পারবে না। যার ইচ্ছা হবে সে হিজাব পরবে, যার ইচ্ছা হবে বিকিনি পরবে। একমুখীকরণ হচ্ছে বিজেপির স্বাভাবিক রাজনৈতিক নীতি, যেটা গণতন্ত্রে চলে না। গণতন্ত্রে বহুত্ববাদ চলে। এখন এক দেশ এক ভোট করলে যে অসুবিধা হবে, ধরুন আমাদের দেশে বর্তমানে 3 লেয়ার যে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার নির্বাচনের জন্য লোকসভা ভোট, রাজ্যের সরকার নির্বাচন করার জন্য বিধানসভা ভোট, এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ভোট হয়। এখন নিশ্চিতভাবে মিউনিসিপ্যালিটি ভোটের যা ইস্যু বা পঞ্চায়েত ভোটের যা ইস্যু, কেন্দ্রীয় সরকার নির্বাচনের ইস্যু এক না। রাজ্যের সরকার যা কাজ করবে, কেন্দ্রের সরকার যা কাজ করবে, নিশ্চিতভাবে স্থানীয় সরকার সেই কাজ করবে না। তাহলে এই যে তিনটে স্তরের তিনটে আলাদা আলাদা কাজ, সেই কাজগুলো করার জন্য ইস্যু ভিত্তিক ভোট হওয়া উচিত, সেটা বিজেপি বিশ্বাসই করে না। একজন মানুষ নিশ্চিতভাবে বাথরুমে যা করবেন, নিশ্চিতভাবে বেডরুমে তাই করবেন না। কেন্দ্রে সরকার নির্বাচনের জন্য মানুষ যে ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবেন, নিশ্চিতভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সেই একই ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবেন না। আসলে বিজেপি চাই যে বেসিক্যালি সব কিছু একমুখীকরণ হবে। একবার ভোট হবে, একটা রাজনৈতিক দল থাকবে, সেটা বিজেপি। যে বলে না ওরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে হুঙ্কার ছেড়ে দেয়, সবাই একটাই থাকবে। এটাই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচ। বিজেপি মূলত এই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচটাকেই ওরা সমাজে প্রতিষ্ঠা দিতে চায়। বিরোধী দলগুলো কি ভয় পাচ্ছে? একদমই না। দেখুন, আমি মনে করি এটা যে বেসিক, যে তাদের পক্ষে কি লড়াটা আরো কঠিন হয়ে যাবে? তাদের পক্ষে লড়াটা সহজ হবে। আপনি যদি রাজনৈতিক আপনি যদি রাজনৈতিকভাবে ভাবেন, তাহলে কিন্তু বিরোধীদের রাজনৈতিকভাবে লড়া আরো সহজ হবে। তার কারণ আপনি স্বীকার করেন বা না করেন, বিজেপি এই মুহূর্তে সব থেকে বেশি আর্থিকভাবে একটি শক্তিশালী রাজনৈতিক দল। অর্থের যোগান প্রচুর, সেই তুলনায় বিরোধীদের অর্থের যোগান কম। খুব স্বাভাবিকভাবে যদি একবার ভোট হয়, বিরোধী রাজনৈতিক দলদের কম টাকা খরচ করতে হবে। নিশ্চিতভাবে বিজেপিকেও কম টাকা খরচা করতে হবে, কিন্তু বিজেপির সঙ্গে তারা তিনটে স্তরের নির্বাচনে যে পরিমাণ বিজেপি খরচা করতে হবে, সেটার সাথে পেরে উঠছিল না। স্বাভাবিকভাবেই খরচা কমে যাবে, বিরোধীদের রাজনৈতিক দল পরিচালনা একটু সহজতর হবে। কিন্তু ইস্যু সেটা নয়, ইস্যু অন্য। ইস্যুটা হচ্ছে যে রাজনীতিতে বহুত্ববাদ রাখবে কিনা। এই যে ত্রিস্তরীয় সরকারের যে ইউনিক ক্যারেক্টার রয়েছে, পঞ্চায়েতের যে ক্যারেক্টার, আর নিশ্চিত কেন্দ্রীয় সরকারের ক্যারেক্টার এক নয়। পঞ্চায়েতে একটি পঞ্চায়েতের অফিস, একজন প্রধান যে কাজ করে, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী সেই কাজ করেন না। প্রধান আর প্রধানমন্ত্রী এক নন। তাহলে প্রধান আর প্রধানমন্ত্রীর ভোট যদি এক করে দেন, তাহলে যা হওয়ার তাই হবে। তাই এই বিজেপি চাইছেন।
আমি একটু আরজিকর প্রসঙ্গে আসি। যারা সিবিআই এর উপর চাপ বজায় রাখা যায় যাতে, সেই জন্য আরজিকর জানিয়েছেন আরজিকরের নিহত ডাক্তার পড়ুয়ার বাবা মা। তবে ফের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে নতুন নাটক বলে দাবি করছে, কটাক্ষ করছে শাসক দল। দেখুন, কোথায় নাটকটা কোনটা? যে কোনো মানুষ সমাজে তিনি রাষ্ট্রের প্রতি এগ্রিভড হয়ে তিনি আন্দোলন করতে পারেন। যে কোনো মানুষের সাংবিধানিকভাবে অধিকার, স্বীকৃত অধিকার, তিনি তার ন্যায় ন্যায্য যে দাবি দেওয়া সেটা জানাতে পারেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন উইদাউট এনি আর্মস, সেটা তার সাংবিধানিক অধিকার। শাসক দলের এত ফাটছে কেন, গোদা বাংলায় বলতে গেলে কেন? তার কারণ হচ্ছে শাসক দল তারা এই যে মানুষের শক্তিকে ভয় পাচ্ছে। দেখুন, আরজিকর কাণ্ডে আপনি বলতে পারেন, আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে যেভাবে শাসক দলের বিড়ম্বনা বেড়েছিল, রীতিমতো তারা কেন্দ্রের বিজেপিকে হাত করে সেখান থেকে তারা উদ্ধার পেতে চাইছে। এখন কিছুটা তারা বুঝেছে যে 90 দিনে চার্জশিট হয়নি, কিছুটা ম্যানেজ করতে পেরেছি বিজেপিকে ধরে, কেন্দ্রের বিজেপিকে ধরে, আবার যদি আন্দোলন হয়ে মানুষ খেপে ওঠে, সেই জন্য তারা আক্রমণ করছেন। কিন্তু ওরা বুঝতে পারছেন না যে সিস্টেমে কিছু নিয়ম নীতির আছে। আপনি এই যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে যদি আপনি ইন্টারভিন করতে শুরু করেন রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, তাহলে কি হবে বলুন তো? এই যে সাধারণ মানুষ যে এগ্রিভড হচ্ছে, তাদের তো এই রাগ ক্ষোভ, এটা প্রশমনের কোনো জায়গা নেই। এই রাগ ক্ষোভ প্রশমনের জায়গা হচ্ছে বিচার ব্যবস্থা, তদন্ত। এগুলো হচ্ছে বলতে পারেন এটি গণতন্ত্রের সেফটি ভাল্ব। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কারা? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা হচ্ছে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। কারণ আপনি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, সে আপনার দেওয়া ভোট নিয়ে, আপনার করের টাকা নিয়ে, সে সামনে 20টা গাড়ি, পিছনে 20টা গাড়ি, তার নিজস্ব ফ্লাইট, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ কি ইনকাম করে রেখে দিয়েছিল না? অথচ আপনি বাসে চেপে আসছেন, তাহলে এই নরেন্দ্র মোদী চা বিক্রি করতে করতে নিজস্ব ফ্লাইট পেয়ে গেল কি করে? আপনার ভোটের, আপনার দেওয়া ভোটের উপর নির্ভর করে এবং আপনার দেওয়া টাকার উপর নির্ভর করে। তাহলে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারির নাম কি? নরেন্দ্র মোদী। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। আপনার বাড়িতে তো এত পুলিশ গার্ড দেয় না, মমতা ব্যানার্জির পুলিশ বাড়িতে গার্ড দেয় কার টাকায়? মমতা ব্যানার্জি এত গার্ড পেলো কি করে? আপনি ভোট দিলেন, আপনারা ভোট দিলেন, আর আপনারা আপনাদের এই যে সারাদিন পরিশ্রম করছেন, এই যে ক্যামেরা নিয়ে ঘুরছেন, আপনি সাংবাদিকতা করছেন, আপনি কষ্টার্জিত আয় করছেন, সেই আয়ের টাকা থেকে ট্যাক্স দিচ্ছেন, সেই আয়ের টাকায়, সেই ট্যাক্সে তার ওই পুলিশ কর্মীদের বেতন হচ্ছে। মানে আপনার ভোট আপনার টাকায় পোদ্দারি করছে কে? মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী। আপনার যদি এই যে মানুষরা ভোট দিল, যে মানুষরা ট্যাক্স দিচ্ছে, তারা যদি এগ্রি হয়ে বলে ধর কাল থেকে নরেন্দ্র মোদীও থাকবে না, মমতা ব্যানার্জিও থাকবে, ও মানি না, কি করবেন? যদি আপনি এই সিস্টেমটাকে ঠিক মতো, শুধুমাত্র আপনার কে বয়ফ্রেন্ড আছে বা কার কে অমুক আছে, শনিবারে সন্ধ্যাবেলায় আসে, তার কে কাছের লোক, তাকে মুক্তি দিতে হবে বলে কাকে ফেস টাইমে কল লাগিয়েছেন, তো চলতে পারে না।